জি 24 ঘন্টা ডিজিটাল পেজে আমি অয়ন প্রতিদিনের মতো আবহাওয়ার সমস্ত আপডেট নিয়ে আপনাদের স্বাগত জানাই। উত্তরবঙ্গে বৃষ্টি আর দক্ষিণবঙ্গে ক্রমশ বাড়তে থাকা গরম চুম্বকে, এটাই আবহাওয়ার শিরোনাম। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে যে বৃষ্টি শুরু হয়েছে, যে বৃষ্টি চলেছে গতকাল, সেই বৃষ্টি আজ চলবে, আগামীকাল চলবে, শুক্রবার পর্যন্ত সেই বৃষ্টি উত্তরবঙ্গের জেলায় জেলায় চলবে। এর মধ্যে সবথেকে বেশি বৃষ্টি হতে চলেছে আগামীকাল বৃহস্পতিবার। সেদিন উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং সহ একাধিক জেলার বিভিন্ন জায়গায় দিনের বিভিন্ন সময় ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের সমস্ত জেলা, এমনকি মালদা এবং 2 দিনাজপুর, সেখানেও শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা, মাঝারি অথবা কোনো কোনো সময় ভারী বৃষ্টি। শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে। রবি, সোম, মঙ্গল উত্তরবঙ্গেও তাপমাত্রা সামান্য বাড়বে। আর দক্ষিণবঙ্গে সম্পূর্ণ উল্টো ছবি। দক্ষিণবঙ্গে শুধুই গরম, শুধুই কষ্ট। আমরা জানি যে গতকাল রাজস্থানের বাড়মের, পশ্চিম ভারত, সেখানে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 43.8। অর্থাৎ গোটা পশ্চিমাঞ্চল এই মুহূর্তে কার্যত লুয়ের মতো পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে। এবং পশ্চিমাঞ্চলের সেই সব জেলা, যে জেলাগুলো সরাসরি দেশের পশ্চিম প্রান্তের সঙ্গে ছত্তিশগড়, ছোটনাগপুর হয়ে কানেক্টেড, সেখানে সেই গনগনে গরম হাওয়া একেবারে অবাধে ঢুকছে, যার ফলে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা আগামী 3 থেকে 4 দিনের মধ্যে 4 ডিগ্রি পর্যন্ত বাড়তে চলেছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, 2 চব্বিশ পরগনা, এমনকি বীরভূম, মুর্শিদাবাদ, সেখানকার তাপমাত্রাও আগামী 72 ঘন্টার মধ্যে 2 থেকে 3 ডিগ্রি বাড়তে চলেছে। নিঃসন্দেহে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলায় যদি লুয়ের মতো পরিস্থিতি হয়, তাহলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, সেখানে এই গনগনে গরমের সঙ্গে যোগ হবে তীব্র জলীয় বাষ্পপূর্ণ ঘর্মাক্ত আপেক্ষিক আর্দ্রতা। দক্ষিণবঙ্গে আগামীকাল এবং পরশু কষ্টদায়ক পরিস্থিতি তৈরি হবে। দক্ষিণবঙ্গে অন্তত আগামী সোম, মঙ্গলবার পর্যন্ত কোনোভাবে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। অতএব যে গরমকে এতদিন পর্যন্ত বিভিন্ন আবহাওয়া সিনপটিকের কারণে আটকে রাখা গিয়েছিল, অবশেষে মে মাসে সেই গরমই পড়তে চলেছে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের মানুষ, তারা গ্রীষ্মের যে পরিচিত ছবি দেখেন, সেই ছবি এবার ফিরতে চলেছে দক্ষিণবঙ্গে। অন্যদিকে উত্তরবঙ্গের এমনকি নিচের দিকের জেলা মালদা বা 2 দিনাজপুর এখনো পর্যন্ত গ্রীষ্মের দাবদাহের হাত থেকে মুক্তই থাকছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় নবীনের সঙ্গে অয়ন, কলকাতা।